পূর্বধলার জামালপাড় গ্রামে লাগাতার ৪-৫ দিন জল সরবরাহ বন্ধ থাকায় হাহাকার পরিস্থিতি। কাছাড় জেলার পূর্বধলার পালংঘাট তৃতীয় খণ্ডের জামালপাড় গ্রামে গত ৪-৫ দিন ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এমনিতে সপ্তাহে মাত্র একদিন দুদিন জল সরবরাহ করা হয়, তার উপর গত ৫ দিন ধরে কোনো কারণ ছাড়াই জল সরবরাহ বন্ধ রয়েছে। এতে পানীয় জলের অভাবে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জলমিত্র এবং আরেক কর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। জনগণের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মী ও জলমিত্র কুমতলবে নিয়মিত জল সরবরাহ করছেন না। স্থানীয় জনগণ দুর্নীতিগ্রস্ত জলমিত্র ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীর অবিলম্বে বদলি করে নতুন কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, জামালপাড় গ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে আরও একটি নতুন পানীয় জল প্রকল্প স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, বর্তমান একটি মাত্র প্রকল্প এত বিপুল সংখ্যক মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামালপাড় গ্রামের জনতা। আজকে ৪-৫ দিন থেকে আমরা খাওয়ার জল পাইলাম না, বৃষ্টির দিছে গতিকে খাওয়ার জলটা পাইলাম। তো ওটাও আমরা সব থেকে বড়, আমরা যদি সাপ্লাই কিনা থাকি, আমরা যদি জল পাই না, তাহলে এটা এরকম স্টাফ আমরা রাখলাম নাই, আমরা এটা স্টাফ বদলাই দিতাম। স্টাফ তো আমি দেখো অত আমরা শুধু দেখি, কারণ ছেলেমেয়ে তারা তো নাম আমার প্রয়োজন নাই, আমি অত নামটা জানারও দরকার মনে করছি না, তবে তারা হইতে পারবা, আমরা মুরব্বী তারা আছেন তাই। রীতিমতো জল পাই না, তাই যখন তো বুগি আরো উপরে থেকেও বুগি আর হইলে তো কমাইও হইয়া হইলেও তো ইয়ে দেন না, তো সুযোগ দেন না, আমরা জলের বেশ অসুবিধা। আমরা রুকনিপাড় 3 জামালপাড়ের অধিবাসী। আমাদের রুকনিপাড় 3-তে যেখানে 2টা হ্যাবিটেশন আছে, একটা হলো জামালপাড়, একটা ডুগরু বস্তি। কিন্তু এত লম্বা জামালপাড় গ্রাম যেটা, সেই হ্যাবিটেশনটা অনেক বড়, কিন্তু এখানে কোনো পিএইচই না থাকায় আমরা ডুগরু বস্তির অবস্থিত যে পিএইচই আছে, যেটা খাতায় পত্রে নাম আছে রুকনিপাড় 3, কিন্তু রুকনিপাড় 3-তে যেখানে 2টা হ্যাবিটেশন, একটা হলো জামালপাড়, একটা হলো ডুগরু বস্তি, যেখানে দূরত্ব প্রায় 1 কিলোমিটারের উপরে হবে। অথচ আমরা সুনাই নদীতে বাঁধ যেখানে আছে, সেখান থেকে প্ল্যান্টের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের বেশি হবে, সেখান থেকে আমাদেরকে জল সাপ্লাই দেওয়া হয়। যদিও বর্তমান সরকার বিভিন্ন জায়গায় জল জীবন মিশন চালু করেছেন, আমাদের ওখানে পাইপলাইন দেওয়া হয়েছে, কিন্তু আমরা রীতিমতো জল পাই না। এক তো প্ল্যান্টের তরফ থেকে যেখানে নিয়মিত জল দেওয়া হয় না, জল উঠানো হয় না। আজকে ৪-৫ দিন থেকে আমাদের পানীয় জলের খুব অভাব, যেখানে বৃষ্টির জল আমরা আহরণ করে সেই জল আমরা ফুটিয়ে পান করছি, অথচ এখানে স্টাফ থাকা সত্ত্বেও যথারীতি জল সরবরাহ হচ্ছে না। এটা হলো একটা প্রবলেম। তার সাথে আমি আমার এই বিভাগীয় আধিকারিকদের জানাচ্ছি যে আমাদের জামালপাড় হ্যাবিটেশনটা একবার আপনারা ইন্সপেকশন করুন। কত বড় গ্রাম, সেখানে কি একটা পিএইচই করা যায় না? যেখানে মানুষ জলের অভাবে, আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক মাসে ৩,০০০ টাকা খরচ করি আমার পানীয় জল আনার জন্য, যেখানে আমি এই প্ল্যান্ট থেকে জল পাই না, অন্য মানুষকে দিয়ে আমি আমার টিন দিয়ে ভার বহন করে নিয়ে আসে, তারপর সেই জল আমি পান করি। অতএব যেহেতু জল জীবন মিশন প্রত্যেক ঘরে ঘরে হওয়ার কথা, জল পাওয়ার কথা, সেখানে যেহেতু আমরা জল পাচ্ছি না, আমার মতো আরও অনেক পরিবার আছে, কাজেই আমি সানুনয় আবেদন রাখছি সরকারের নিকট, বিভাগীয় কর্তৃপক্ষের নিকট, অতি সত্বর আমাদের গ্রাম আপনারা এসে এখানে সার্চ করুন এবং এখানে একটা নতুন প্রকল্প চালু করার জন্য আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। সরজমিন তদন্তে আপনারা দেখতে পাবেন আমার কথাগুলি কতটা সত্য। আর যেখানে সুনাই নদী থেকে 1.5 কিলোমিটার দূরে যেখানে প্ল্যান্ট, সেখান থেকে আবার যখন জল আসে, রাস্তায় যেখানে কোনো মানুষ নেই, জামালপাড় গ্রামটা পেতে হলে 1 কিলোমিটার জায়গায় এমনিতেই আসতে হয় জল, তারপর সেখান থেকে মানুষের বসতি আছে এবং সেখানে জল সরবরাহ হয়। তো মুদ্রা কথা হলো, এখানে যারা স্টাফ আছে বা এখানে যে কমিটি আছে,
সেটাও আমি বলবো একটা নিষ্ক্রিয় কমিটি এবং স্টাফ যারা আছে ওনারা রীতিমতো কাজ করছেন না। একজন পুরানো স্টাফ আছে, ওই একটু দেখাশোনা করে, কিন্তু তার সহকারীরা সেভাবে দেখাশোনা করে না, যার জন্য এখানের মানুষ বিভিন্ন জলের জন্য বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। যেখানে আমাদের নদীও অনেক দূর হয়ে গেছে, সেখান থেকে জল আনা অনেকটা কষ্টকর। কাজেই আমি কর্তৃপক্ষের নিকট সানুনয় আবেদন রাখছি, আমাদের এখানে সুচারুরূপে জল সরবরাহ করা হয়। যেখানে অনেক পাইপ অনেক জায়গায় ফাটা আছে, যেগুলো রিপেয়ার হচ্ছে না, কারণ সেখানে কাজের লোকের অভাব। এইসব বিভিন্ন কারণে আমরা সেই পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের যেন আমরা এই পানীয় জল পাই, যাতে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় সরকার বাহাদুরের নিকট আমি সানুনয় নিবেদন রাখছি। এই বলে পার্ট 3 জামালপাড় আচ্ছা দুবড়ি বস্তি পার্ট 3 স্কিমটা আচ্ছা বুঝছেন নি। আর যেটা বার যেটা আছে নদীর প্ল্যানটা হইলো দুবড়ি বস্তি। হ্যাঁ, তো এটার মধ্যে স্টাফ আছে 3 জন। মনে করেন আমি সেক্রেটারি, কিন্তু স্টাফ আছে কাজের লাগি 3 জন। 3 জনের মাঝে 2 জন আছে একদম কাজে তারা আইবারে মন নাই। এটা জবরদস্তি আমার ডাকিয়ে আনা লাগে। আমি ফোন করতে করতে তারার পিছনে ঘুরতে ঘুরতে আইব। আজকে 3 দিন দেখি তো আরও না। অতএব বাধ্য হয়েছি আজকে আমি যে আপনারা ডাকিয়া ওটা থোড়া আগে পাস করি। তা ছোটোখাটো কথায় কোনো খামার না, তখন তো দৌড়াদৌড়ি সবরও ভরবো। আর এখন আমরা গ্রামবাসীও চাইতেছে, আমিও চাইতেছি, বা যে ডুগরি বস্তি আছে এটাও আমরা একই প্লান্টের জল খাওয়া হয়, তারাও কইতেছে আমরা সাথে আছি। তো এখন কথা হইল এই যে 2 জন স্টাফ জল উঠানের স্টাফ, তারা দৌড়ি বস্তির, এই 2 জনরে আমরা এখান থেকে বদলি চাই। যে তারার লাইফ আমরা এটা হইয়ার না যে তারে জিন্দগি থেকে হরাইলাও ই চাকরির থাকিয়া ইতার কাম নাই, ওটা তা বদলি চাই আমরা। এই মানুষ চেঞ্জ চাই আমরা, অন্য মানুষ দেখ আমরা সরকারে। একজন অমৃত গোয়ালা, একজন মনোজ গোয়ালা পোস্ট, একজন জল জীবন জলমিত্র যেটারে কয়, আর একটা পুরানা স্টাফও আছে।